সবাইকে, আমি রজনী। আজকে আমাদের মানালিতে হয়ে গেল পঞ্চম দিন, তাই না? আজ মানালিতে আমাদের পঞ্চম দিন। আজকের সকালটাই মানে আজকে সারা দিনটাই হচ্ছে আমাদের ঘুরে নেওয়ার সময়, কারণ কাল এমন সময় আমাদের লেগে যাবে সকালবেলা বাড়ি যাওয়ার তারা। মনটা এবার সত্যি সত্যি বাড়ি বাড়ি করছে। তা আজকে সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি পড়তে শুরু করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘড়িতে এখন বাজে 10:35। বেরোতে একটু লেট হয়ে গেল। এই কদিন রোজই সকাল সকাল উঠেছি, আজকে একটু দেরি অবধি ঘুমিয়েছি। ঘুমিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি। মনেস্ট্রিটা ঘোরা বাকি, সেটাতে যাব। আর এই সকালে জল খাবার খাবো টুকটাক। চলো আমাদের সাথে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যে দান। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়ো। আজ বৃষ্টিতে মল রোড একদম ফাঁকা বললেই চলে। এই দুদিন সকালে আমরা যে পরিমাণ ভিড় দেখতে পেয়েছিলাম, আজকে হাতে গোনা কয়েকটা মানুষের ভিড়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকে হাতগুলো পুরো জমে যাচ্ছে। আমরা যে যার নাক মুখ সব ঢাকা দিয়ে রয়েছি, তাই কথাগুলো একটু আবঝা শোনাতে পারে। পাহাড়ের মাথাগুলো দেখেছো? আজকে আর দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, ভর্তি মেঘ। প্রত্যেকের মাথায় ছাতা। ও যদিও সামনে অনেকগুলো লোকের মাথায় নেই। ও কালকে রাত থেকেই অনেকটা খালি খালি হয়ে গেছে, কারণ কালকে রাতে আমরা বেশ কিছু দোকানে ঘুরছিলাম কিছু কেনাকাটির জন্য। হঠাৎ করে দেখলাম 9টা নাগাদ থেকে যে যার মতো দোকানপাট সব গুছিয়ে নিতে শুরু করলো। 10টার মধ্যে মোটামুটি সব খালিই হয়ে গেল। চলো, আজ আমাদের খাবার ঠিকানা মল রোডের ওপরেই এই রেস্টুরেন্টটা। চলো। দোকানে এসে বসেই নিয়ে নিয়েছি 2 প্লেট গরম গরম ছোলে ভাটুরে। যদিও আমাদের কাছে এটা তো বড় সাইজের লুচি। প্রতি প্লেট ছোলে ভাটুরে 140 টাকা প্লেট। এমনিতে ভাটুরাগুলো ভালো ছিল, বাট তরকারিটা আমার অ্যাভারেজ লেগেছে। প্রথমে ভেবেছিলাম লাগলে এক্সট্রা ভাটুরে নিয়ে নেব, কিন্তু দেখলাম এই দোকানে এক্সট্রা তরকারি দেবে না, তাই আরো 1 প্লেট ভাটুরা অর্ডার করে দিলাম। ছোলে ভাটুরে কে খায় বলো তো? কে খায় বলো? চুচা। চুচা? হ্যাঁ। ও ভালো। তুই আগে সবেতেই হ্যাঁ করিস না, আগে টেস্টটা বুঝে নে। খাওয়া দাওয়া সেরে আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখেছো কি? দূরের পাহাড়গুলোতে অলরেডি কিন্তু স্নোফল চালু হয়ে গেছে। গাছগুলো দেখলেই বুঝতে পারবে। বৃষ্টি মাথায় করে বেরিয়েছিলাম, বেরিয়ে মল রোডে আসতেই দেখছি দূরের গাছগুলোর মাথায় অলরেডি বরফ। তার মানে ওপরের দিকে অলরেডি স্নোফল চালু হয়ে গেছে। গাছগুলো এই দুদিনে কিন্তু একদম হালকা হয়ে গেছিল, দেখলেই বুঝতে পারবে। নিচের দিকের গাছগুলো সবুজ, আর ওপরের দিকের গাছগুলোর মাথায় বরফ পড়তে শুরু করেছে। ওই দিকটা তো একদম সাদা হয়ে গেছে। মল রোড থেকে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা নিচের দিকে নেমে এসেছি। আর কি জন্য নেমে এসেছি? এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। কি সুন্দর প্রবল গতিতে বয়ে চলেছে। আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায়। চলো, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না। যেই নদীকে আমরা দূর থেকে দেখছি, সেই নদীকেই আজকে একটু ছুঁয়ে দেখব। এই রাস্তা ধরেই গত পরশু আমরা গাড়িতে করে গিয়েছিলাম সোলাং ভ্যালি, আর আজকে আবার একই রাস্তায় এসছি, তবে হাঁটা পথে। প্রথমত গাড়ির রাস্তা, তার উপর রাস্তার দুপাশ জুড়ে বরফ পড়ার জন্য বেশ অনেকটা জায়গায় জুড়ে আছে। তার উপর আবার বরফ গলা জলগুলো তীর করে ধার দিয়ে বয়ে আসছে। এই সব কিছু দেখে শুনে আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি কোথায় জানো? ব্যাস নদীর ধারে যাব বলে। আমাদের আজকে ঘোরাটা হচ্ছে মূলত হেঁটে হেঁটে, আর একটু যাচ্ছি এদিক ওদিকে।
এইটা হচ্ছে সোলাং যাওয়ার রুট। আর এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা প্রায় না হলেও 1 কিলোমিটার তো হেঁটে ফেলেছি বলো। হ্যাঁ, হেঁটে হেঁটে আমরা আরেকটু ওপরের দিকে যাচ্ছি, যেখানে আগের দিন ওই হাওয়ার গ্যাস। এখানে ধস নেমেছে, এইখানটা ধস নেমেছে, দেখেছো? হ্যাঁ, আগের দিন যেখানে ওই হাওয়ার গরম গ্যাস বেলুনগুলো ছিল সেই জায়গাটায় হেঁটে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে রোটাং অটল টানেল 24 কিলোমিটার, লে 426 কিলোমিটার। এমন সুন্দর দৃশ্য চোখে দেখার জন্য পায়ে হেঁটেও সার্থক। অফ, আজকের দিনটা আমাদের মূলত হেঁটে মানালি এক্সপ্লোর করার, মানে মানালি তো পুরো করা সম্ভব নয় কখনোই, আশপাশটা আর কি। ও ভালো আসছে। ও বাবা, বেশটা কিছুক্ষণের জন্য মিনিট 15-20 জন্য রোদ্দুর উঠেছিল। আমরা ওইখানে একপাশে দাঁড়িয়ে সুন্দর উপভোগ করলাম দু চোখ ভরে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তারপরে আবার কিছুটা এগিয়ে যাচ্ছি, কারণ মেঘলা হয়ে আসছে আবার, না জানি আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা এখন থেমে গেছে। চলো দেখি আর একটু হেঁটে যাই, কত দূর যাওয়া যেতে পারে। তাই তো দেখছি আর মাত্র 12 কিলোমিটার গেলেই আমরা সোলাং পৌঁছে যাব। তখন দেখেছিলাম আগের এইরকম কি বলবো এটাকে, এটা কি, এটা আগের বোর্ডটায় দেখেছিলাম সেখান থেকে অটল টানেলের দূরত্ব ছিল 24 কিলোমিটার। তার মানে আমরা 4 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এইখান থেকে অটলের দূরত্ব 20 কিলোমিটার, আর এখান থেকে সোলাংয়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা হেঁটে হেঁটে চাইলে চলে যেতেই পারি, তাই না? ও, আগের দিন গাড়িতে যা টাইম লেগেছিল তা টাইমে আজকে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব। মানে ফেরার সময় যা টাইম লেগেছিল, তাই না? পাহাড়ি রাস্তা তো, তার উপর গাড়ি আসছে, লাগতেও পারে। 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। যেহেতু এটা গাড়ির রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, আমরা সাইড দিয়ে দেখে দেখে একদম অনেকটা এগিয়ে এসেছি। 11 না 10 হবে হয়তো। হ্যাঁ, এইখানেই আগের দিন বেলুন উঠছিল। ওই দেখো নদীর ধারে কত মানুষ নেমেছে। আমরা আজকে ওইখানে নামতে যাব। আরেকটু আগে এইখানে কত মানুষের ভিড় দেখো, এইখানে আমরা আজকে নামবো। আবার বৃষ্টি পড়তে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা কোথায় চলে এসেছি, কোথায়? হ্যাঁ, কোথায় গো? হ্যাঁ, ঢাকা পড়ে গেছে, তার মানে এখানে নদী আছে। ওই বেলুন, বেলুনের দড়ি। ও
কোথায় চলে এসেছি আমরা? নদী বক্ষে। করেছিল বাবা? হ্যাঁ, একটু ওদিকে চলো আস্তে আস্তে করে। আমরা হাঁটতে হাঁটতে নদী বক্ষে চলে এসেছি। দেখে চলবে। নদীর পাথর, নদীর পাথরের উপর দিয়ে চলছি আমরা। মানে এখানে নদী আছে, বুঝেছো? হ্যাঁ, ওই পাশে বসে। এতে বেলুন ঢাকা পড়ে গেছে। এই দেখো না, কিরকম পাথর। হ্যাঁ, হ্যাঁ। গ্রানাইট। গ্রানাইটের মতো দেখতে, দেখো। হ্যাঁ, ওই পাথরটা বড় না ওই পাথরটায় যেতে পারবি না তুই। এই সামনের তুই এই সামনের এই পাথরটাতেই বসতে পারবি। আহা কি সুন্দর। হেই, পাহাড়ি নদী আমার বরাবরের পছন্দ। আর আজকে না হলেও 7 থেকে 8 কিলোমিটার হেঁটে আমরা এমন সুন্দর একটা দৃশ্য দেখার জন্যই আজকে এসেছি বিয়াস নদীর ধারে। সত্যি করে বলো তো, এমন সুন্দর দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় কিনা? আমার কিন্তু এই পাহাড়ি নদী থেকে একটুও চোখ সরছিল না। খালি মনে হচ্ছিল কত দূর দূরান্ত থেকে এত বাধা পেরিয়েও তার নিজের ছন্দে কেমন বয়ে চলেছে দেখো। আমার ছেলে আবার মানালির এক টুকরো স্মৃতি সাথে করে নিয়ে যাবে বলে ব্যাস নদীতে পড়ে থাকা এরকম ছোট ছোট বেশ কয়েকটা পাথর সাথে করে নিয়ে এসেছিল। আর এখনো কি করছে বলো তো, ওর ব্যাগে বেশ কয়েকটা তুলসী পাতা ছিল। সেই তুলসী পাতার মধ্যে থেকেই কয়েকটা পাতা ও ব্যাস নদীতে ছেড়ে দিয়েছে। আসলে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন হঠাৎ করেই ওর ভীষণ কাশি হয়েছিল, তাই সাথে করে বেশ কয়েকটা তুলসী পাতা নিয়ে এসেছিলাম। আর এখানে ঠান্ডার মধ্যে সেই তুলসী পাতাগুলো ভালোও ছিল, তাই তারই মধ্যে থেকে কয়েকটা তুলসী পাতা ও নদীতে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, এদিকে তাকাও। ভালো লেগেছে আজকে এত দূর এসে? হ্যাঁ, ওদিকে তাকাও এখন। আমি তো দেখেছি। তোমাকে ডাকছে। ও এসছে ঘুরতে।
এও তো মনে হচ্ছে সোলাং ভ্যালির থেকে কোনো অংশে কম নয় সৌন্দর্যে। হ্যাঁ, এর একরকম সৌন্দর্য, তাই না? কর, ওলে ওলে, ঠিক করে করবি না? দাঁড়িয়ে থাকতে হবে তো পোজ দিয়ে, নাহলে ফটোটা তুলবো কেমন করে? ও কি নাচু? আচ্ছা, পোজ হয়েছে। এই গ্যাসে হয় গো? ও, সিলিন্ডার গ্যাসে গ্যাস বেলুন তুলবে? তাহলে অনেক টাকা দাম নেবে তো, চার্জেস। এই দেখ, এখানে লোকগুলো দাঁড়ায় না ঝুড়িটার মধ্যে। ও, কিন্তু এইটা মনে হয় এখনই হচ্ছে, বর্ষার সময় হবে না, তাই না বলো? জায়গা পাবে কোথায়? আর বর্ষার সময় তো এখানে নদীতে জল চলে আসবে। এই যে সেই গ্যাস বেলুন। ওয়েদার খারাপ। হ্যাঁ, তবুও উঠবে মনে হচ্ছে তো। তবুও গ্যাস বেলুন উঠবে। আজকে ওয়েদার খারাপ, তার মধ্যেও আমরা এলাম তখন একটুখানি হালকা হালকা রোদ্দুর উঠেছিল, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আর এখন আবার মেঘ হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন দুপুর 1:30। আমরা নদীতে নেমেছিলাম প্রায় 12:50 নাগাদ। এখন উঠে এলাম। আবহাওয়া হঠাৎ করে প্রচণ্ড ভীষণই ক্লাউডি হয়ে গেছে, ভীষণ অন্ধকার নেমে এসছে, তাই ঝরঝর ঝরঝর পা চালিয়ে এখন আমরা নিচে চলে যাব। এখন আর যাওয়ার পথে কোথাও দাঁড়ানোর নেই, খালি তাড়াতাড়ি পা চালাবো আর হাঁটবো, কারণ বেশ অন্ধকার নেমে এসছে। রাস্তায় বৃষ্টি হলে বা স্নোফল হলে পৌঁছতে অসুবিধা হতে পারে। আমরা তো বেশ অনেকটাই উঠে এসেছিলাম। এবার নেমে যাচ্ছি। প্রায় না হলেও 8 কিলোমিটার তো হবে, বলো? হ্যাঁ, যাবে। আমরা হাঁটতে হাঁটতে মল রোডের কাছাকাছি পৌঁছেই গেছি। এই উঁচু রাস্তাটা দিয়ে উঠলেই মল রোড পৌঁছে যাব। আমরা একদম ভালো সময় বেরিয়ে চলে এসেছি। আমরা আস্তে আস্তে মাঝ রাস্তাতেই বৃষ্টি চালু হয়ে গেছে। যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন এই রাস্তাটা দিয়ে কি হুড়হুড় করে জল বয়ে আসছিল, তাই না? আর রাস্তাটা আমাদের কাছে একদম অচেনা ছিল। আজকে কদিন ধরে আমরা ঘুরে ঘুরে সব রাস্তাগুলো মনে হচ্ছে আমাদের কতই না পরিচিত। জল আসছে সাইড দিয়ে। আমরা পৌঁছে গিয়েছি মল রোড। ধীরে ধীরে বৃষ্টির গতি ও পরিমাণ দুটোই বেড়ে চলেছে। চার গোলাপ জামুন आ गया उसमें 17 पीस है। 17 पीस है। गिनती कर लिया। चम्मच में गिनती होता है। वो अलग की चम्मच में गिनती होता है। लोकल डिश हॉट मिनी हॉट गुलाब जामुन।
মানালিতে আসার পর থেকেই এরকম অনেককেই দেখেছি ছোট ছোট গোলাপ জামুনগুলো বিক্রি করতে। 16 পিসের দাম 50 টাকা। ছেলের খুব ইচ্ছে ছিল এইগুলো খাওয়ার, তাই নিয়ে নিয়েছি 1 প্লেট। तीस का 10। नीचे आग जलता है और भैया बेच रहे हैं लोकल साइड डिश। আমার ছেলের খুব ইচ্ছা ও মিনি গোলাপ জামুন খাবে, সে তো বাবা ভালো লাগছে। এবার মা খাবে না? মায়ের ভালো লাগছিল না? আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। আমাদের হোটেলের ঠিক পেছনের গলিতেই মনেস্ট্রি। আমাদের ঘর থেকে মনেস্ট্রির চালটাও দেখা যাচ্ছিল এই দুদিন। চলো চলো চলো, গাড়িগুলো দেখ ঢুকে গেছে, এখন আর কেউ বেরোতে পারবে না বরফ না ক্লিয়ার করলে। হ্যাঁ পড়ছে, পড়ছে না? পড়ছে, শিওর পড়ছে না? তাহলে আমার ছাতাটা বন্ধ করে দাও একটু। তো বরফ মনেস্ট্রির ভেতরে। চলো, ওরম করে ধরছো ভিজে যাবে তো সোয়েটার। এদিকটা দেখ, পুরো একটা মনে হচ্ছে মাঠ হয়ে আছে, বরফের মাঠ যেখানে খেলা যাবে। তাকা এদিকে, হ্যালো কর, হ্যালো কর, হ্যালো। হ্যালো। বাইরে থেকে ঘুরে এসে আজকে আর আমরা লাঞ্চের জন্য কোথাও যাইনি, ঘরেই অর্ডার করে দিয়েছি ভাত, এদিকে কড়াই পনির, আর এদিকে চিকেন গ্রেভি, সাথে লঙ্কা, লেবু, পেঁয়াজ। আমাদের বাঙালিদের যেটা না হলে
অন্য কারোর চলুক না চলুক, আমাদের চলে না। আমরা একটু লঙ্কা লেবু পেঁয়াজ খেতে ভালোবাসি। আমি লঙ্কা না, আমার ও তো লঙ্কা খাবে না, কিন্তু আমরা খেতে ভালোবাসি। ভাত একটা করে ভাতে দেয় না। 5 দিন ঘোরা শেষ, আমাদের মানালির ঘোরা শেষ। আজকে সন্ধ্যাবেলাটা এখন ঘড়িতে বাজে 7:30 বেশি বাজে, প্রায় 7:45 বাজে। একটু শুয়েছিলাম, এবার এখন সব ব্যাগপত্র গুছিয়ে নেব। আসতে যতটা আনন্দ ছিল, এবার বাড়ি যাওয়ার ততটাই তাড়া। আর মনে হচ্ছে এবার বাড়ি চলে যাই। ছেলের তবুও পোষাচ্ছে না, ছেলের মনে হচ্ছে কেন ছুটির দিনগুলো কেন শেষ হয়ে যাচ্ছে, না, মানালি ঘোরাটা কেন শেষ হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে বাড়ি যাই। ও এখন আবার মত চেঞ্জ হয়ে গেছে, এখন আবার মনে হচ্ছে বাড়ি যাবে ও। এখন আর কয়েকটা ঘন্টা, কালকে সকালবেলা বা দুপুরবেলা ওয়েদার বুঝে আমরা কখন বেরোবো সেটা তার উপর ডিপেন্ড করবে। এখন আমরা ব্যাগপত্রগুলোকে গুছিয়ে নেব, ঘরটাকে পুরো আমরা কদিনের আমাদের থাকার জায়গা পুরো নিজেদের মতো করে নিজেদের ঘর বানিয়ে ফেলেছিলাম। এখন আবার নিজেদের বাড়িকে মনে পড়ে গেছে। আমাদের ঘোরা শেষ, এবার চলে যেতে হবে বাড়ি। তাই মনটা একটু খারাপ। বাইরে বৃষ্টি পড়ছে, তাই আজকে আর বেরোলাম না। ঘরে বসে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এমন সময় দেখলাম হঠাৎ করে বাজির শব্দ। জানলার কাছে আসতেই দেখলাম পরস্পর কোথাও বাজি ফেটেই চলেছে। এই বৃষ্টির মধ্যে কী কারণে যে বাজি ফাটাচ্ছে কে জানে। তবু আকাশ জুড়ে এমন রং বেরঙের ফোয়ারা হলে দেখতে তো বেশ ভালোই লাগে। তাই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এই বাজি ফাটানোই দেখছিলাম। না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখলে শুধু হবে না, গুছিয়ে নিতে হবে আমাদের ব্যাগগুলো। ছোট ব্যাগটা গোছানো হয়েই গেছে, বড় রুকস্যাকটা এখনো গোছানো বাকি। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড়গুলো। চলো এবার গুছিয়ে নিই। অভিজিৎ বাইরে বেরিয়েছিল কফি নিতে, বাইরে বেরিয়েই আমাকে ফোন করলো যে স্নোফল হচ্ছে। তাই আমরা রেডি হয়ে আবার চলে যাচ্ছি একটু মল রোডে। আমরা বেরোতে গেছি আর অমনি কারেন্টটা চলে গেছে। এখানে কদিন ধরে প্রচণ্ড কারেন্টের সমস্যা হচ্ছিল, সবে মাত্র কারেন্টটা গেল। ওরে দাঁড়া দাঁড়া, এই এখন না, এখন না, যখন বৃষ্টির পরিমাণটা কমে যাবে। এখন তো স্নোর সাথে বৃষ্টিও পড়ছে। ওইদিকে ল্যাম্প পোস্টের দিকে তাকা। আমাদের এবারের ঘোড়ায় এই জন্যই মাথায় ছাতা দে। এটা ছিল ছেলের মানে সব থেকে শেষ ইচ্ছে। আমরাও চাইছিলাম এই ইচ্ছেটা পূর্ণ হোক। আচ্ছা ঠিক আছে, দাঁড়া বাবা। ও বাও, পাখি একবার ছাতাটা সরিয়ে দেখ। ও কি সুন্দর, এদিকে তাকা। ছাতাটা ধর তাহলে একটু মাথায়। এই দেখ কত 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 মাথায় ছাতা ধর। ও বাবা, ও মাথার উপর ছাতাটা ধর, কিন্তু ছাতাটা ধর। সোনা দেখো, আমরা ঘর থেকে বেরোতেই স্নোফল আরো বেশি বেশি হয়ে গেছে। কি বড় বড় ফোঁটা পড়ছে, ও যেন মনে হচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে। এদিকে তাকা, তুলোর বৃষ্টি। ছাতাটা মাথায় ধর, ছাতাটা মাথায় ধর রে। না এখনো অত জমেনি, আমি যখন জমবে তখন বলবো। কি অসাধারণ দেখতে লাগছে, কি অসাধারণ। কুটু ছাতা সরাবে না।
ছাতা সরাবে না। বাবা, এটা প্রোফাইলটা করতে আমাকে একটা ভিডিও করে দে, আমি ছাতা ছেড়ে এরকম করব। ঠিক আছে, এখন হাত নিচু করো। হাত লম্বা করে ঘুরবো। হ্যাঁ, তুমি ধরে থাকো ছাতাটা, তারপর তোমার ছাতায় যখন বরফ জমবে ভিডিওতে তুলে নেবো আমি তোমাকে, ঠিক আছে? ছাতাটা সোজা করে ধরে থাকো। বরফ ক্যাচ করছি। হ্যাঁ, বরফ ক্যাচ করো। লাইভ স্নোফলের মধ্যে আনন্দ চলছে। ও, কত বড় বড় snow হচ্ছে রে। হাতগুলো জমাট বেঁধে क्या बात हो गई? क्या बात हो गई? হাতে হচ্ছে না একটা বড়। এই ছাদটা কোথায় তোমার? আমি একটা তুলি। কি বড় বড়। এইখানেই দাঁড়া। আমি একটা তুলি। তুলছি তো, ভিডিও তুলছি। হ্যাঁ, তোলো, তোলো। কি বড় বড় snow হচ্ছে। टाइसुन এইগুলো ছাতা পড়ে যাচ্ছে তো। ছাতা পড়ে যাচ্ছে। ফাইনালি কি বড় বড় snow হচ্ছে গো। আমি ছাতা 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 আমি ছাতা হেভি স্নোফল। দারুণ দারুণ দারুণ, কি বড় বড় ছাতা। ছাতাটা সোজা করে আমাকে তাকাও। আমি একটা আমাকে এই মাথায় গায়ে কত বরফ হয়ে গেছে তোমার। বাবা আমাকে একটা একা তুলে দাও। ছাতাগুলো ভরে যাচ্ছে, কি করব? ছাতা সরাবে না। আমাদের ছাতাগুলোর অবস্থা দেখো, ছাতাগুলো পুরো সাদা হয়ে গেছে। ছাতা আর মানে প্রচুর 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 বরফ পড়ছে। আমরা মন প্রাণ ভরে একদম যতটা আনন্দ লুটে ফুটে নেওয়া যায় নিতে চেষ্টা করেছি, কিন্তু ছেলে দাড়ির মধ্যে ধুপুস করে এখানে আচার খেয়েছে। মল রোডের অবস্থা দেখো। আজকে আমাদের শেষ রাত মল রোডে। সুন্দর একটা মল রোডের সিন আমাদের ভিডিওতে থেকে যাবে সারা জীবন, আমাদের স্মৃতিতেও। লাস্টের দিন আমাদের ঘোরাটা সার্থক হলো। ভারী হয়ে গেছে। হ্যাঁ, ছাতা ভারী হয়ে গেছে। ছাতা ভারী হয়ে গেছে। আমাকে দেখো, ছাতা আর মানে দেখতে পাচ্ছ? মানালি মল রোডে আজকে আমাদের শেষ রাতে এমন সুন্দর দৃশ্য। সবার ছাতার মাথায় বরফ পড়ে গেছে। চলো এবার আমরা ঘরে যাই। শোনাই আস্তে আস্তে চলো, এবার আস্তে আস্তে ঘরে চলো। আমার ছাতাটা বড় ভারী হয়ে গেছে। চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে। আমরা খুব হ্যাপি, ভীষণ হ্যাপি। মল রোড থেকে জাস্ট স্নোফল দেখে এলাম। প্রচন্ড বেশি স্নোফল হচ্ছে, তবে স্নোফল তো দেখা হয়ে গেছে, কিন্তু এবার তার সাথে চিন্তাও হয়ে যাচ্ছে, কারণ কালকে আমাদের বেরোনো রয়েছে। আর খুব বেশি স্নোফল হলে রাস্তাঘাট আবার আগের মতো জ্যাম হয়ে যাবে। 4x4 গাড়িগুলোই চলবে, তাতে আমাদের ঘোরার বাজেট আরও কিছুটা বেড়ে যাবে। এই জন্য একটু চিন্তায় পড়ে গেছি। তবে ভীষণ মজা লেগেছে ছেলের প্রথম স্নোফল দেখা আর প্রথম স্নোফলই পড়ে গেছি। মানালিতে। ও ধপাস হয়ে গেছে। প্রথম স্নোফলেই ধপাস হয়ে গেছে। আমি প্যাকিং করছিলাম কালকে যাওয়ার, প্যাকিং করছিলাম। প্যাকিং করতে করতে যেই অভিজিৎ ফোন করেছে যে স্নোফল হচ্ছে, অমনি প্যাকিং আধা আধুরা রেখে ও পা ঝাড়, বুটো ঝাড়, বুট ঝাড়, ওই সুপার চলে গেছি।
ছিলাম এই টিনটার উপর পুরো বরফ অনেক জমেছিল, কিন্তু আজকে সকাল অবধি মনে হয় সকাল অবধি বরফ ছিল, তারপরে গলে গেছিল। না আজকে না, কালকেই গলে গেছে বিকেলবেলা, আবার বরফ জমে গেছে এর মধ্যেই। কি অপূর্ব সুন্দর, আহা হা হা। আজকে রাতের বেলা মনে হচ্ছে তাকিয়ে, হ্যাঁ 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 ভরে গেছে, কিন্তু পাতলা হয়েছে, জমাট বাঁধেনি এখনো বেশি। এই যে এই টিনটাতেও দেখো, যেই জায়গাটা মোটা হয়ে রয়েছে শুধু সেই জায়গাটাই বরফ ছিল, আশপাশটা এর মধ্যেই সাদা হয়ে গেছে। তার পাশের অংশটাও ক্লিয়ার করে দিয়েছিল ওরা। আজকে রাতে যদি আমরা হোটেলে খাই। 8:30 থেকে স্নোফল চালু হয়েছে, এখন ঘড়িতে বাজে 9:30। প্রায় মুখে ড্রাই ফ্রুট, তাই এখন কথা বলতে পারবে না। প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা ধরে স্নোফল হচ্ছে। 1 ইঞ্চি পুরো বরফ জমে গেছে তিনটাতে। আর ওই গাছটা দেখো, এমনিতেই এই সময় সব গাছের পাতা টাতা সব ঝরে কঙ্কাল হয়ে যায়। কদিন ধরে কঙ্কালটাই দেখছিলাম, আজকে কঙ্কালের মধ্যে কঙ্কাল যেন ভূত সেজেছে, পুরো সাদা হয়ে গেছে ডালগুলো। এখনো বেশ ভালো বড় বড় ফোঁটা পড়ে স্নোফল হচ্ছে। ও দূরের গাছগুলোকে কি ভাল লাগছে, তুমি খেয়াল করেছো? কোথায় দূরে গেল? ওই দেখ বড় বড় বনবিহারের গাছগুলোকে। হ্যাঁ, ওইগুলো তো। ঘড়িতে বাজছে এখন 10:40। আমরা ঘরে খাবার অর্ডার করে নিয়েছি, তন্দুরি রুটি আর কড়াই পনির। আর বাইরে এখনো স্নোফল হচ্ছে, বাইরে এখনো স্নোফল হচ্ছে। 1 ইঞ্চি বরফ। কি ঠান্ডা, এটা 1 ইঞ্চি। প্রচন্ড ঠান্ডা। আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট। কিছু জিনিস রয়েছে যেগুলো কালকে সকালবেলায় ঢুকবে, যেমন ইলেকট্রিক কেটেলটা কফি টফি খাওয়ার পর। তারপর চলো খেয়ে নি। আমাদের এবারের মানালি ট্রিপটা সমস্ত দিকগুলো মিলিয়ে ভীষণ ভালো কেটেছে। আর তার উপর এই স্নোফলটা একটা শিলমোহর বলা যেতে পারে। দেখতে দেখতে আমাদের মানালি ট্রিপের কিন্তু সবগুলো এপিসোড প্রায় শেষের দিকে, বাকি শুধু কালকের সকালটা। কালকের সকালে মল রোডে আমাদের শেষ দিন। তোমরা যারা আমাদের আগের পর্বগুলোয় আমাদের সাথে ছিলে, তাদেরকে অনুরোধ করব আর কটা দিন ওয়েট করে যাওয়ার জন্য, লাস্টের পর্বটা দেখে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার দেখা হচ্ছে।